Namaskar and welcome to my channel, The Traveling Economist. So this is the first time I'm kind of like sitting down having a direct conversation with you all, and that's because I want to change the tone of my channel a bit and kind of discover something new. And please bear with me if I'm making any mistakes because this is the first time I'm doing it, and yeah, I am in the process of kind of, how to say it, learning the ropes of it. So the past year has been nothing short of momentous for me, not only because I got married, yay, but also because of the fact that I moved to a new city completely, and everything has been a change that I was expecting but not expecting at the same time. It's confusing, মানে অনেকটাই confusion আছে ব্যাপারটা নিয়ে, but then again it's a new experience, a beautiful adventure of sorts, and I've never been a person to shy of a challenge. তো আজকের এই ভিডিওটা কিন্তু basically not just an introductory video but rather a video that is gonna talk about the Durga Puja celebrations that I have had here in Delhi, Noida specifically. So আমি হচ্ছি সামান যে কলকাতায় born and brought up, তো কলকাতার পুজো মানে একটা আলাদা অনুভূতি, and that is something I have grown to love, understand, cherish যত বছর ছিলাম শহরে। বাট এই বছরটা ছিল প্রথমবার যেখানে আমি শহরের পুরোপুরি বাইরে একটা কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্টে রয়েছি অ্যান্ড দুর্গাপুজো সেলিব্রেট করছি। এই বছরটা স্পেশাল ছিল অফকোর্স বিকজ আমার হাজব্যান্ড এবং ইনলসদের সাথে এটা আমার প্রথম বছর ছিল পুজোর, বাট তার থেকেও বেশি এই ব্যাপারটা ছিল যে কাইন্ড অফ একটা নতুন নর্মালের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা। যখন কলকাতার পুজো নিয়ে কথা বলছি, কলকাতার পুজোটা কিন্তু একটু অন্যরকম। মানে যারা কলকাতায় born and brought up বা যারা ইস্টার্ন ইন্ডিয়ার এই দুর্গা পুজোর সাথে অভ্যস্ত তারা বুঝবে কলকাতা পুজো মানে ইজ নট জাস্ট আ সেলিব্রেশন, ওটা একটা অনুভূতি। মানে পুজো হওয়ার এক মাস আগে থেকে যেন অলিগলিতে সেই ছাতি ফুলের গন্ধ আর শিউলি ফুলের গন্ধ, ওইটা নিয়ে বড় হয়ে ওঠা, বা পুজোর সময় ঘুম থেকে মানে ওঠার সময়টা মানে চোখ খুলে সেই যে ঢাকের আওয়াজ, ওটার সাথে যে একটা গা শোয়ার মতো ব্যাপার রয়েছে, মানে আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না, বাট ওই পুজোটা একটা আলাদা মজা রয়েছে। তো ন্যাচারালি যখন আমি নয়ডাতে আসি তখন আমি এটা জানতাম, এবং যেহেতু আমি জানতাম এর মধ্যে আমার পুজোর সময় বাড়ি ফেরা কোনোভাবেই সম্ভব নয়, তো আমি এক্সপেক্ট করিনি কিছু, মানে কোনো এক্সপেকটেশনই রাখিনি। ইট ওয়াজ জিরো এক্সপেকটেশন ফর মি, এবং মনে মনে খুব ভাবছিলাম যে খুব মিস করব, মানে ওই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, প্ল্যান করা আজকে সপ্তমী আজকে নর্থে যাব, আজকে অষ্টমী আজকে বন্ধুদের সাথে দেখা করব, আজকে নবমী সাউথটা কিন্তু দেখতেই হবে, বা দশমীতে বাগবাজার ঘাটে গিয়ে মায়ের দর্শন করা এবং মায়ের বরণ দেখা। ওই অনুভূতিগুলো যে আমি পাবো না এবছর, মেন্টালি খুবভাবেই প্রিপেয়ার ছিলাম। বাট সারপ্রাইজিংলি নয়ডাতে এসে বুঝতে পারছি এখানে একটা খুব সুন্দর, খুব থ্রাইভিং বেঙ্গলি কালচার রয়েছে। হ্যাঁ, একদম কলকাতার মতো ডেফিনেটলি নট, মানে এটা তো মানতে হবে ব্যাপারটা প্রবাসী, কিন্তু ওই সেম ফিলিংটা রয়েছে। তো এখানে 50 to 60% হলেও সে ভাইবটা আমি পেয়েছি। আর খুব সারপ্রাইজিংলি বলবো না, থ্যাঙ্কফুলি আমি বলবো যে আমার বাড়ির সামনেই একটা বেঙ্গলি কমিউনিটি রয়েছে, এবং আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে সেখানে অনেক বেঙ্গলি ফ্যামিলিজ রয়েছে। তো এখানে যে পুজোটা হয় নয়ডা কালচারাল অ্যাসোসিয়েশনের, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দি কি বলবো লার্জেস্ট পূজাস ইন অল অফ ইউপি, অ্যান্ড অ্যারাউন্ড 50 to 60,000 পিপল অ্যাট আ মিনিমাম আর কামিং ওই সময়টাতে। তো ইট ওয়াজ আ থ্রাইভিং কালচার। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি ফিল করেছি, ওই পাড়ার মধ্যে বসে ওই পাড়ার ঠাকুরের দর্শন করা বা অঞ্জলি দেওয়ার যে মজাটা, সেখান থেকে এখানে অনেকটাই ডিফারেন্ট। বাট যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। এবছর সেভাবে আমার দিল্লির দিকে যাওয়া হয়নি পুজোগুলো দেখার জন্য, বাট মোটামুটি টুকটাক দেখেই নিয়েছি। তো এই ব্লগটা কিছুটা আমারও এক্সপিরিয়েন্সের, অ্যান্ড অফকোর্স আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম পুজো, তো একটু তো খুনসুটি হয়েইছে, অ্যান্ড থ্যাংক গড খাওয়া দাওয়া নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। বাট এখানে যখন পুজোগুলো হয়, ওদের ওখানে একটা খুব সুন্দর আনন্দ মেলা টাইপের একটা কনসেপ্ট আছে, যেখানে কলকাতার নামি নামি খাবার দোকান বা এখানকার লোকাল যে খাবার দোকানগুলো আছে তারা এসে স্টল দেয়। তো ওই
ওই সব কিছুই নিয়ে একটা ছোট্ট খুব কি বলবো শর্ট ভিডিও টাইপেরই করেছি। আপনারা প্লিজ দেখে জানাবেন কেমন লাগলো। অ্যান্ড I won't take much of your time. Enjoy my video and don't forget to like, subscribe and share. And do let me know কেমন লাগলো আপনাদের পুজো এবং আপনাদের কি এক্সপিরিয়েন্স প্রবাসী হয়ে দুর্গাপুজো সেলিব্রেট করা নিয়ে। Let's get to the video first. শুরুটা প্রথমেই করি সপ্তমীর বিকেল থেকে। এই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন প্রত্যেক নাইটে একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। নাচ, গান, স্ট্যান্ড আপ কমেডি সব কিছুই ছিল এই প্রোগ্রামগুলিতে। অ্যান্ড প্রচণ্ড ভিড়ও হয়েছিল, যদিও সপ্তমী রাত্রে মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম। তো প্রথমে ঠাকুর দর্শন করে চলে গেলাম পাশে আনন্দমেলাতে। এই আনন্দমেলাটা কিন্তু কিছুই না, ইট ওয়াজ আ কামিং টুগেদার অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড স্টলস। এখানে বিজলি গ্রিল থেকে শুরু করে লোকাল দিল্লির অনেক দোকান পার্টিসিপেট করেছিল। ইনফ্যাক্ট দের ওয়াজ অলসো আ ডাজন শপস ওয়্যার কলকাতা শাড়ি অ্যান্ড দেন ব্লাউজ, এই ধরনের জামা কাপড়, অ্যাক্সেসরিজ সব অ্যাভেলেবল ছিল। বাট আমি যা বুঝলাম খাওয়াটাই মেইন, অ্যান্ড সেটা নিয়ে আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই আর আমার খুব মজা হয়েছিল। পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে। কে আছে উল্টো দিকে? আমার কে আছে? আমি আছি। ও আচ্ছা, আমরা জোড়াটা নাকি? এবার আমার স্বামীর মুখে শুনে নিন ওর কেমন লাগছিল এই পুজোটায়। করুন, কিছু বলুন। কিছু বলার নেই, বিয়ে হয়ে গেছে। যা বলার বিয়ের একটা সুযোগ ছিল, একটা সুযোগ নেই, সুযোগ চলে গেছে। এরকম আমার এরকম বদনাম করছো? এরকম পুরো আমার কিরকম বদনাম করছে আমার বরটা। খেয়েছো, খেয়ে নিয়েছো? নিচ্ছি। আর আমি পায়ে আবার ব্যথা পেলাম, আমি খালি ব্যথা পেয়ে যাচ্ছি। ভালোভাবে পেট পুজো করে ব্যাস এবার বাড়ি ফেরার পালা। তো যখন ফিরছি দেখি এই রাস্তার সামনেটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তাই হাজব্যান্ডকে বললাম, নাও ক্যামেরা ধরো, আমি একটু সুন্দর করে ছবি তুলে নিই। অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফর সপ্তমী। অষ্টমী সকালবেলা খুব সুন্দর করে সেজে বেরিয়ে পড়লাম অঞ্জলি দিতে। দুজনেই আজকে ম্যাচ করে রেড কালারের আউটফিট পরেছিলাম। আজকে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, বাট থ্যাঙ্কফুলি যখন মন্দিরে পৌঁছলাম বৃষ্টিও শুরু হয়নি, অ্যান্ড অঞ্জলির যে লাস্ট ব্যাচটা ছিল বাকি ছিল। কিছু বলুন। বিয়ে হয়ে গেছে, আর কিছু বলার জায়গা নেই। এই সবসময় কি বিয়ে নিয়ে বলে পুজো কেমন কাটছে? পুজো ম্যারেড পুজো। এই তো সামনে দেবী বসে আছে, फ्लर्टिंग करना कोई इनसे सीखे। সামনে দেবী বসে আছে আর পিছনে মহিষাসুর। পুজো শেষ হয়ে গেল, তখন আমাদের একটু বসে থাকতেই হয়েছিল, বিকজ বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। আর তার সাথে প্রসাদটাও কালেক্ট করার ছিল, কারণ আজকে ভোগটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। তো আমি কি করব, আর ওখানে বসে না থেকে চলে গেলাম ঠাকুরের সামনে। ওখানে সুন্দর অষ্টমী এবং নবমী পুজো হচ্ছিল। আর তারপরে যখন ঢাকের আওয়াজটা কানে এলো, উফ, মনটা ভরে গেল। মনে হলো যাক, ফাইনালি কলকাতার পুজোর স্বাদ একটু হলেও পেলাম। ঢাকের আওয়াজের সাথে সাথে নবমী পড়ে গেল এবং খুব সুন্দরভাবে নবমী পুজো ওখানে সম্পন্ন হলো। ইন দ্য মিন টাইম বৃষ্টিতে তো পুরো মাঠ ভিজে গেছে, অ্যান্ড তারপর দেখছি প্যান্ডেলের ওপর থেকে জল পড়ে পড়ে জায়গাটা পুরো কাদা কাদা। মানে আমাদের ওখানে প্রায় বসে থাকতে হয়েছিল 2.5 ঘন্টা শুধু এই বৃষ্টি থেকে বাঁচার জন্য। বাট যাই হোক, তারপরে কোনো মতে ভোগটা কালেক্ট করে বাড়ির দিকে রওনা দিলাম। তখনও কিন্তু বৃষ্টি এক ফোঁটা কমেনি। কলকাতার বৃষ্টিটা এখানেও চলে এসছে, ওরা আমাদের পুরো ভিজিয়ে দিচ্ছে। তাও যা মুষলধারে বৃষ্টি হচ্ছিল ওর থেকে একটু বেঁচেছি। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বিকজ কিছু করার নেই। এত সুন্দর সাজলাম, ভালো ছবিও তুলতে পারলাম না। লাইক হোয়াটস দ্য ইউজ দেন? বিড়বিড় করছে আরেকজন। কি 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 বেশি ছবি আমি তুলিনি, কটা 5-6টা, তাতে আমার সাথে এরকম করছে। রোম্যান্টিক দিল্লি ওয়েদার এই চলছে। রোম্যান্স আর জানি না ভাই, বাট এই লাস্ট ক্লিপটা নিয়ে আমার বর টানতে টানতে ঘরে ঢোকালো ঠান্ডা লাগার ভয়। আজকে অষ্টমীর বিকেলবেলা, অ্যান্ড উই আর লাইক ফুড হপিং। এখানে একটা আনন্দমেলার মতো বসে, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা খাচ্ছি, সব বসে আছি এখন। বিহারি মাটন খাচ্ছে, ইটস অ্যাকচুয়ালি প্রিটি গুড। অ্যান্ড এছাড়া আমি একটু খেলাম লটি কাবাব উইথ পরাঠা, কোয়াইট আ গুড কম্বিনেশন। অ্যান্ড
আজকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে, বাট ইভেন দেন বোঝা যাচ্ছে না যে লাইক পিপল আর নট ডিটার্ড অ্যাবাউট ইট, সো দ্যাটস দ্য বেস্ট পার্ট। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট অষ্টমী। সত্যি ভিড় দেখে কেউ বলবে না আজকে সারাটা সকাল আর দুপুর ধরে এই মুষলধারে বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট মাঠটার অবস্থা যাচ্ছে তাই ছিল, জায়গায় জায়গায় কাদার পুরো গর্ত হয়েছিল। তাতেও বললাম না, বাঙালি আর খাওয়া সব সময় একসাথে যায়। আর তার উপর এত ভালো ভালো কম্বিনেশন ছিল। এখান থেকেই আমরা গলটি কাবাবটা নিয়েছিলাম, ইট ওয়াজ সুপার ক্রিমি অ্যান্ড ডিলিশিয়াস। তার সাথে এখানে বিহারির ওই চাম্পারন মাটন ছিল, ইফ আই এম নট রং, অ্যান্ড অ্যাগেন দ্যাট ওয়াজ অ্যামেজিং টু ট্রাই। তো আমরা একটু মোগলাই থেকে বেরিয়ে দেখার চেষ্টা করলাম যে আর কি কি খাবার পাওয়া যায়, বাট অনেস্টলি স্পিকিং এত ভিড় ছিল যে বেশি দূর যেতেই পারিনি। তারপরে গিয়ে পৌঁছে গেলাম কাবাবের একটা স্টলে, যেখানে এক সে বার্কার এক কাবাব ছিল। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে ইট ওয়াজ সুপার চিপ অ্যান্ড সুপার টেস্টি। তন্দুরি থেকে শুরু করে টিক্কা অ্যান্ড সোয়া চাপও ছিল অনেক ধরনের। দিস ওয়াজ আই থিঙ্ক সোয়া চাপ দোকান, কারণ এখানে ভেজিটেরিয়ান অপশনস ছিল। কি কেমন খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি, 3 মাস তো ভালোই খেলাম। তুমি কি সবসময় আমাকে বিয়ে নিয়ে কথা বলতে হবে? যাই হোক, আমার বরেরটা জানি না, ও তো আমাকে ছাড়া কথাই আজকাল বলছে না। বাট what I loved but the fact was there was this amazing band that came on stage and একটার পর একটা সুপার আমাদের ব্যান্ডের হেডস দিচ্ছিল। রূপম ইসলাম থেকে শুরু করে অনুপম রয়ের কিছু গান, এবং ডেফিনেটলি আমাদের কলকাতার ফোক সংস, কলকাতা না সরি বাংলার ফোক সংস। অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। অনেকক্ষণই ওখানে দাঁড়িয়ে গান শুনছিলাম। অ্যান্ড এভাবেই অষ্টমী শেষ হয়ে যায়। তো পরের দিন নবমী সকালবেলাটা আমার অফিস ছিল অ্যান্ড আমার হাজব্যান্ডের অফিস ছিল, তাই সেদিনকে কিছু সকালবেলা আর করা হয়ে ওঠেনি। তাই বিকেলবেলা আমি আর ও মিলে বেরিয়ে পড়লাম কাশ্মীরি গেটের পুজো দেখতে। তো দিল্লির সিআর পার্কেও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিনটা বড্ড রাত হয়ে গেছিলো, তাই আমরা আর সেই চান্সটা নিইনি। তবে সত্যি কথা বলতে, যখন কাশ্মীরি গেটে গিয়ে পৌঁছলাম, এখানকার অনুভূতিটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। কারণ 1 মিনিটের জন্য মনে হলো আরে আমি তো কলকাতায় এসে পড়েছি। কারণ ক্রাউডটা ছিল পুরো বাঙালি। অ্যান্ড শুধু তাই নয়, খাবার দাবার, ওখানকার ডায়ালেক্ট, ওখানকার দোকানগুলো সব কিছুই ছিল বাঙালির ছোঁয়াতে ভরপুর। মানে দিস ওয়াজ আ মিনি কলকাতা অফ সর্টস। অ্যান্ড অনেস্টলি বলছি, আমার এখানটা খুব ভালো লেগেছিল এসে। ওখানে অনেকক্ষণ সময় তাই আমি আরও কাটিয়েছিলাম। ওখানে ভোগ পেয়েছিলাম এবং ওখানের দোকানগুলো থেকে একটু খাবার দাবার কিনে খাওয়া, ওই এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম, এখানকার পুজোটা জাঁকজমকেরই ছিল, কিন্তু ঠাকুরটা সেই আন্দাজে অতটা বড়সড় ছিল না। কিন্তু ওই যে তোমার একটু আগে আমি শুরুতেই বলেছিলাম আমার ভিডিওর, সেই অলিগলির পুজো, কেন জানি না এইখানে এসে ওই ভাইবটা আমি পেলাম। একদম ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে দর্শন করা, এবং সেদিনকে নবমীর যে আরতি হলো সেই ভোগ প্রসাদটাও কপাল করে আমরা দুজনেই পেয়েছিলাম। একদম মায়ের আশীর্বাদই ছিল। আর ঠাকুরটা এত সুন্দর ছিল যে কি বোঝাবো আমি। সেদিনকে তাই সেজে গুজে ঝালমুড়ি খেয়ে অনেক ছবি তুলে বাড়ির দিকে আবার ব্যাক করলাম। আর আরেকটা কথা বলতেই হচ্ছে, অনেক বছর বাদে এরম কাগজের ডোঙায় করে ঝালমুড়ি খেলাম। স্কুলের কথাটা খুব মনে পড়ছিল আজকে। বাড়ি ফেরার সময় গিয়ে দেখলাম একটা অপূর্ব ছাউ নাচের প্রেজেন্টেশন চলছে আমাদের নয়ডার পুজোতে। অ্যান্ড মেসমেরাইজড হয়ে গেছিলাম। গানের বিট থেকে শুরু করে গানের নাচের স্টেপস, দ্য হোল এরিয়া ওয়াজ কমপ্লিটলি প্যাকড অ্যান্ড ইট শুড বি। আমার এটা দেখে খুব ভালো লাগলো। কলকাতায় হয়তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সুন্দর নাচগুলো মানুষ ভুলে গেছে, কিন্তু বাইরে দিল্লিতে এখনও অবধি যা আমি দেখলাম, কলকাতার অনেক কাস্টমস, অনেক নাচ গান সত্যি খুব সুন্দরভাবে ফলো করা হয়। দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড দেখতে দেখতেই দশমী চলে এলো। দশমীটা এবার আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ নতুন বউ হিসেবে এটা আমার প্রথম মা বরণ ছিল। সত্যি কথা বলতে এত বছর ধরে মা, দিদামা এদের সবাইকে বরণ করতে দেখেছি। আজকে নিজে সেই জায়গাটায় দাঁড়িয়ে ফিলিংটা সত্যি ডিফারেন্ট ছিল। পট রেডি হয়ে পৌঁছে গেলাম নয়ডা কালীবাড়িতে, এবং গিয়ে তো দেখি বিরাট একটা লাইন পড়েছে। অ্যান্ড সেটা খুব ন্যাচারাল ছিল, বিকজ 4:30তে ভাসানের টাইম রাখা হয়েছিল, আর আমি যখন পৌঁছই তখন 3:30 বাজে। এবং ওইখানে বরণ করতে কিন্তু ওই নয়ডার ওই এরিয়ার আশেপাশের যত বাঙালি কমিউনিটির লোকজন আছে সবাই আসে। প্রথম যখন স্টেজে উঠলাম বরণ করতে, আমি কমপ্লিটলি কনফিউজ ছিলাম যে কী করা উচিত। মানে
কাকে দিয়ে আগে শুরু করা উচিত। তারপর এত ভিড় ছিল যে একটা ধাক্কাধাক্কি মতো লেগে গেছিলো। যাই হোক, পুরোটা ইনস্টিংক্টের ওপর দিয়ে চালিয়েছিলাম এবং নিজের মতো করে সবাইকে বরণ করেছিলাম। অ্যান্ড আরেকটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল যখন আমি বরণ করছি। আই থিঙ্ক ওখানে পাশে একজন আমার ভদ্রমহিলা ছিলেন যিনি বুঝতে পেরেছিলেন এটা আমার প্রথম বরণ, এবং সে খুব সুন্দরভাবে আমায় গাইড করে দিল কীভাবে করতে হয়। তো যাই হোক, মায়ের মুখে যখন প্রথম পান পাতাটা ছোঁয়াচ্ছিলাম খুব নস্টালজিক লাগছিল এবং তার থেকেও বেশি খুব ইমোশনাল লাগছিল। মনে হচ্ছিল এই লাইফটা খুব সুন্দরভাবে ফুল সার্কেল একটা মোমেন্টে এসে গেছে। মাকে মন ভরে আদর করে মায়ের আশীর্বাদ নিয়ে এবং মাকে শুভযাত্রার শুভকামনা করে আমি আস্তে আস্তে নিচে চলে এলাম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ, আমার জন্য আমার শ্বশুরমশাই ঠায় দাঁড়িয়েছিল, শুধু ভিডিও করছিল না, আমার খেয়ালও রাখছিল। নামতেই দেখি শুরু হয়ে গেল ধুনুচি নাচ। তো সেইভাবে তো ধুনুচি ছিল না ওখানে, যেহেতু নবমী রাত্রেই ওখানে একটা ধুনুচি নাচের কম্পিটিশন কমপ্লিট হয়ে যায়, বাট ওখানে তাও ওখানকার মহিলারা ঢাকের তালের সাথে ধুনুচি জোগাড় করে সুন্দরভাবে নাচ পরিদর্শন করছিল। বেশ মজা লাগছিল, খুব একটা লাইভলি ওকেশন ছিল। অ্যান্ড আমিও সিঁদুর খেলে খুব মজায় ছিলাম, তো বুঝতেই পারছো যে একদম মুখে একদম ভরা হাসি নিয়েছিলাম। দেখতে দেখতে ঠিক এইভাবেই দুর্গাপুজোটা শেষ হয়ে গেল। প্রবাসী হিসেবে এটা ছিল আমার প্রথম পুজো, and this was an amazing experience. And that was all about my Durga Pujo 2025 in a new place. Stay tuned for more such amazing videos. See you soon. Bye.